এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট নিয়ে বিশেষ অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। যে আপডেটগুলো তো বোঝা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা 2025-এর উপরে এবার বেশ অনেকগুলো জিনিসের প্রভাব পড়বে। সর্বপ্রথম যদি বলি, যেহেতু আমাদের দেশের সরকারের পতন হয়েছে এবং অন্য সরকারের রাজত্ব করছে, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এইচএসসি পরীক্ষা 2025-এর উপরে রাজনৈতিক একটি প্রভাব কিন্তু বিস্তার করবে। এটা আমরা অলরেডি এসএসসি পরীক্ষা 2025 যে 10 তারিখে রেজাল্টটা প্রকাশিত হয়েছে, সেই রেজাল্টের ভিত্তিতে অনেকটাই বুঝতে পারছি। পাশাপাশি এইচএসসি পরীক্ষা 2025-এ যখন শুরু হচ্ছিল, তখনও কিন্তু এর প্রভাবটা বিস্তার অনেকভাবেই সবাই বুঝতে পারছে। তো এটা বলতে পারি, এইচএসসি পরীক্ষা 2025-এর বিগত 15 বছরে যে রেজাল্ট না হয়েছে ইতিহাসের সেই পাতায়, হয়তোবা এইচএসসি পরীক্ষা 2025-এর এবার আবার নতুনভাবে রেজাল্ট প্রকাশিত হবে। অলরেডি আমরা জানতে পেরেছি যে এইচএসসি পরীক্ষা 2025-এর আইসিটি পরীক্ষা নাকি বেশ অনেকটাই খারাপ গেছে, বিশেষ করে এমসিকিউ পার্টটাকে বিশেষ করে উল্লেখ করা যায়। তো আমরা জানবো যে এইচএসসি পরীক্ষা 2025-এর বিষয়ে যে রেজাল্টটা কি হতে পারে, সেই বিষয়ে আমাদের কাছে সর্বশেষ আপডেট কি রয়েছে সেই বিষয়টা। সর্বপ্রথম আমরা সাবধান করতে চাইবো এইচএসসি পরীক্ষা 2025 শিক্ষার্থীদেরকে। তাদের রেজাল্ট নিয়ে কিন্তু বিশাল বড় খারাপ কিছু খবর রয়েছে, কেননা আমরা এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্টের তাগিদে তাদের সাথে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস উঠে উঠেছে। সর্বপ্রথম বলবো, এইচএসসি পরীক্ষা 2025 এবার তোমার কি 15 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ফেল করবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষা 2025-এ বিগত 15 বছরে যে রেজাল্ট না হয়েছে, যে ফেল না এসেছে, সেই ফেলটা এইচএসসি পরীক্ষা 2025-এ এবার আসবে। এমনটাও হতে পারে যে এইচএসসি পরীক্ষা 2025-এর পাস মার্ক বা পাসের পার্সেন্টেজটা 60 থেকে 65%-এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। কারণ তোমরা জানো যে এসএসসি পরীক্ষার থেকে এইচএসসি পরীক্ষা অনেকটাই জটিল এবং এখানে পাস পার্সেন্টেজটাও তুলনামূলক কম থাকে। অপরদিকে যদি কথা বলি, সেক্ষেত্রে জিপিএ 5-এর কথা, সেই জিপিএ 5-এর মার্কটাও প্রচুর পরিমাণে কমে যাবে। কেননা অন্যবার কিছু না কিছু লিখলে সেই জায়গায় লিখিত কিছু না কিছু দেওয়া হতো, তবে এবার কিন্তু তোমাদের পরীক্ষা শুরুর আগেই শিক্ষা উপদেষ্টা এই জিনিসটাকে ক্লিয়ার করেছে এবং তিনি কিন্তু এই বিষয়টা তোমাকে একান্তই ক্লিয়ার করে বলে দিচ্ছে যে এবারকে তারা কোনো ক্ষয়রাতির নাম্বার বা এক্সট্রা কোনো নাম্বার তোমাদেরকে দেবে না, এবং সেই সম্পর্কিত শিক্ষকদেরও কিন্তু এই কথাটা বলা হয়েছে। অপরদিকে যদি কথা বলি, রাজনৈতিক প্রভাবের একটা বড় বিস্তার এবং বড় একটা বিষয় তোমাদের উপরে দিয়ে চলে যাবে, এবং অলরেডি এটা হয়ে গেছে। অলরেডি এসএসসি পরীক্ষা 2025 উপরে এটা হয়েছে। বিগত কোনো বছরে এসএসসি পরীক্ষা 2025-এ এত ফেল করে না যে ফেলটা এইবার করছে, এবং সেই বিষয়ে তারা কিন্তু মুখ খুলেছেন এবং সেই বিষয়ে তারা কিন্তু বলেছেন যে গত বছরগুলোতে শেখ হাসিনার একটি বেশি নম্বর দেওয়ার নীতি কিন্তু চলেছে, গোপন নীতি চলেছে। তো এইবার যখনকার নাম্বার খাতা ভিত্তিক নাম্বার দেওয়া হয়েছে, তখন সেই জিনিসটা কিন্তু প্রকাশিত হয়েছে। তার মানে এই প্রভাবটা কিন্তু তোমাদের উপরেও পড়বে যে শেখ হাসিনা গত এইচএসসি পরীক্ষার রেজাল্টগুলো তো অনেক ভালো করেছে, গোপন নাম্বার দিয়েছে, তাই রেজাল্টটা অনেক বেশি হয়েছে। সেই তাগিদে আমি তোমাদের বলতে পারি, এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট আশাপ্রাপ্তি কিন্তু হবে না, অর্থাৎ অনেকটাই খারাপ হবে। পাশাপাশি যদি কথা বলি, আইসিটিতে এবার প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করবে, কেননা অনেক শিক্ষার্থীরা অলরেডি এমসিকিউ খুব খারাপ হয়েছে, বিশেষ করে 5টা 6টা 7টা হয়েছে। তো সেই সকল শিক্ষার্থীরা একটা আশা করে রয়েছে যে কোনো না কোনোভাবে তাদেরকে পাস নাম্বার হয়তো বা দিয়ে দেবে। তবে বর্তমান দেশের অবস্থা এবং বোর্ডের অবস্থা নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে এরকম কোনো কিছু হচ্ছে না। এবং এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে যদি কথা বলতে যাই, যে গতবার এই যে রেজাল্টটা প্রকাশ করলো, 79 নাম্বার মোটামুটি অনেক শিক্ষার্থী পেয়েছে অনেক কটা সাবজেক্টে, তারপরে তাকে 1 মার্ক বাড়িয়ে 80 নাম্বার করা হয়নি, এবং অনেক ছাত্রছাত্রী 1 নাম্বারের জন্য ফেল করেছে, তাকে 1 নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হয়নি। সেক্ষেত্রে তোমাকে আমি বলতে পারি, এটা ক্লিয়ারলি বলতে পারি যে তোমাদেরকেও এই কাজটা কখনোই করবে না। এসএসসির সাথে যদি না করে, এইচএসসির সাথে করার কোনো চান্স নেই বললেই চলে। পাশাপাশি লিখিত মার্ক এবার এইচএসসি পরীক্ষা অন্য বছরের তুলনায় কম পাবে, কেননা গত বছরে আমরা যদি কথা বলি, সেই গত বছরে কিন্তু লিখিততে অর্থাৎ সৃজনশীলে কিন্তু 10-এ 10ও পেয়েছে, কিন্তু এই বছর আমরা এই 10-এ 10 নাম্বারটা হয়তো বা দেখবো না। তবে এমনটা নয় যে সবসময় খারাপ হয়েছে, এইচএসসি পরীক্ষার বেশ অনেকগুলো নাম্বারও কিন্তু ভালো হয়েছে। তবে গড় কিছু স্টুডেন্ট থাকে যাদের রেজাল্ট অনেকটাই খারাপ হবে বলেই আশা করা যায়, কেননা বর্তমান দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে তোমাদের উপরে একটা ঝড় যাওয়ার চান্স রয়েছে। তাই সবার আগে সবাইকে সতর্ক করতে চাই, অবশ্যই লিখিততে একটু সতর্ক থাকবা, পাশাপাশি যতটুকু পারো ভালো জিনিস লিখবা এবং নৈবেদিকের দিকটা অবশ্যই খেয়াল রাখবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।